উনি বলছেন যে আসলে সময়ের ব্যাপার, এখনই খুব একটা যে এখনই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, এটা ধীরে ধীরে সময় সাপেক্ষে যেসব কথাগুলো বিএনপি জামাত এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে সেগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো এখনই আসলে দরকারটা কি, মানে এটা কি সংসদ গঠন পর্যন্ত অপেক্ষা করা মানে যায় কিনা? দেখেন আপনার ভাইয়ের কথা এর মধ্যে এবারে অন্য কারণ একটু মানে যখন আপনি দেখবেন যে আপনার বাবার হত্যাকারী ঘুরে বেড়াচ্ছে তখন একটু শান্ত থাকাটা কঠিন। ওই জন্যে প্রথম দুইটা প্রশ্নে একটু বোধহয় এক্সাইটেড হয়ে কোশ্চেনের উত্তরগুলো দিলাম। এটার উত্তরটা শোনেন। আমেরিকার বাংলাদেশের সিস্টেম আলাদা। আমেরিকার সিস্টেমটা হচ্ছে যে গভর্নমেন্ট আসবে সঙ্গে সঙ্গে তার সাথে সাথে সেক্রেটারিয়েটে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। ইংল্যান্ডে কিন্তু তা না। আমরা বলতেছি আমরা না ঘটকা না ঘাড়কা, আমরা না ওয়েস্টমিনিস্টার মডেল না ইউএসএ মডেল। সো আমরা কি মডেল? আমরা হচ্ছি এই জুলাই সনদের মডেল। আমরা বলছি আমাদের কোনো প্রতিষ্ঠান নাই, আমাদের সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব প্রতিষ্ঠানগুলোকে আগে আমাদের কি করতে হবে? মেরামত করতে হবে। এই জন্য কি মেরামতের জন্য কি দেখেন এটার নামটা কি? জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার মানে সংস্কার করা মানে কি? ভেঙে চুরে ফেলা, নতুন করে করা। আর সংশোধন করা মানে কি? কিছু ত্রুটি থাকলে সেটা, সেজন্য বলছে সংশোধন বলেনি কিন্তু সংস্কার কথাটা বলছি। আর একটা জিনিস দেখেন, এই আদেশটা হয়েছে 13ই নভেম্বর। এই 13ই নভেম্বর আদেশটা হওয়ার আগে এটা সব দলকে পাঠানো হয়েছিল, সমস্ত দলকে ইনক্লুডিং বিএনপিকে। এবং এই আদেশের সাথে তো শপথটা আছে। এবং এই আদেশের 7 নম্বরে বলা হয়েছে আপনি 2টা শপথ নেবেন। প্রথমে নেবেন কি? পার্লামেন্ট মেম্বার হিসাবে, তারপর আপনি নেবেন হচ্ছে কি? সংস্কার কমিশনের মেম্বার হিসাবে। এবং 180 দিনের মধ্যে আপনাকে এটা বাস্তবায়ন করতে হবে। সো ড্রাফট যখন আমি দিয়েছি তখন আপনি তো কমপ্লেন করতে পারতেন ভাই, আপনি কিন্তু করেননি। এটার আবার উত্তর কে দিয়ে দিলেন? মেজর হাফিজ সাহেব, যে তখন আমরা কমপ্লেন করিনি কারণ গণভোট যদি আমরা মেনে না নিই তাহলে তো ইলেকশন দিবে না, নির্বাচন দিতে চাবে না। তাহলে আপনার মনের মধ্যে শেখ সাহেব এক কথা বলছিল, যখন বললো যে এলএফএ তো আপনি সাইন করলেন কেন? এই কথাটা আপনারা শুনতে পাবেন, এর অলিহাদের বইয়ে আছে। শেখ সাহেবকে জিজ্ঞাসা করছিল আপনি যে 70 সালে এলএফওতে সাইন করলেন, এলএফওতে সাইন করা মানেটা কি? আমরা তো চাই যে পাকিস্তানতে বিচ্ছিন্ন হয়ে যাক। উনি বলছে কি, দাঁড়ারে আগে ইলেকশনটা হতে দে, তারপর দেখাচ্ছি কত ধানে কত চাল। তিনি তাই করছেন। তিনি এলএফকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন। দেখাই এই 72-এর সংবিধানে ইসলামকে মুছে ফেলে দিয়ে তিনি কি নিয়ে আসছেন? তিনি 2টা জিনিস নিয়ে আসছেন, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। ঠিক মেজর ওনার কথা যদি সত্যি হয় তাহলে বিএনপি এই সনদকে ধারণ করবে না। এবং আরেকটা কথা যেটা ভাই বললেন যে 2টা শপথের কথা, শোনেন 2টা শপথ তো 2টা আলাদা জিনিস। যেটা 72 সালে ভুল করছিলেন কি, সংবিধান, পৃথিবীর কোনো দেশ আছে যেখানে আপনি সংবিধান প্রণয়ন করবেন তার রেফারেন্ডাম না করে? খোদ এটা শিখাই গেলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি প্রথমে তো কি করলেন? রেফারেন্ডাম করলেন, তারপরে তো পার্লামেন্ট ইলেকশন করলেন। 77 সালে রেফারেন্ডাম তো কনস্টিটিউশন ছিল না। কনস্টিটিউশনে তখন কিন্তু 4th অ্যামেন্ডমেন্টের পর কনস্টিটিউশনে রেফারেন্ডাম নাই। উনি শিখিয়ে দিলেন যে মানুষের মতামতকে কিভাবে কি শ্রদ্ধা করতে হয়। ঠিক একই কাজই তো আপনি আজকে এটা করার পরে তারপর দেখেন আপনাকে আগের দিন চিঠি দেওয়া হলো, দিয়ে বলা হলো 2টা শপথ নিতে হবে। আপনি আগের দিন এটা বললেন না। আপনি এইটাকে যদি চ্যালেঞ্জ না করেন ভাই, কোর্টে আপনি তো চ্যালেঞ্জ করেননি 13 তারিখে, আমরা তো বহু রিট করলাম, সংসদ সদস্যদের জন্য রিট করলাম না? তাহলে আপনি এটা চ্যালেঞ্জ করে বলতেন এটা ইলিগাল। আর যতক্ষণ এটা কোনো কোর্ট ইলিগাল বলতেছে না আপনি এটা মানতে বাধ্য কি বাধ্য না? মেজরিটি দিয়ে আপনি বলবেন আইন মানি না? আপনি মেজরিটি সংসদে, আমি যা ইচ্ছা তাই করব। তার একটা নমুনা দেখেন, আপনি 6 জনকে প্রশাসক নিয়োগ দিলেন 6 সিটি কর্পোরেশনে, কেন? জুলাই সনদে তো তা নাই। আপনি কি করলেন? ইয়াকে এই আরে আল্লাহ ওয়ার্ড ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউশনকে বাদ দিলেন, জুলাই সনদে তো তা নাই। জুলাই সনদে আছে কি? অ্যাটর্নি জেনারেল অফিস ভাগ করা হবে, সারা দেশের জন্য একটি স্টেট প্রসিকিউশন সার্ভিস হবে, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স হবে। আপনি প্রথম দিনই তো আপনি আপনার কথা রাখতেছেন না। সে ওই জন্য বলা হয় সুনীল গঙ্গোপাধ্যায় কম দুঃখে লেখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি, এই 53 বছর কাটলো কেউ শিক্ষা লাভ করতেছে না। আমার ভাই যেভাবে বলতেছে এইভাবে যদি আমরা সবাই শিক্ষা লাভ করতাম, জুলাই সনদে বলছে এই অ্যানিভাইয়ের কথাকে আমি সত্যি বলতেছি, আমি বিশ্বাস করতে চাই যে প্রথম দিনই কোনো কথা ছাড়াই জুলাই সনদ কি হবে? বাস্তবায়ন হবে। হ্যাঁ, খুঁটিনাটিতে যেমন সেকেন্ড
আপার চেম্বার কি হবে, সেটাকে সিনেট বলবেন না কি হবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে রে ভাই। কিন্তু আপনি বেসিক জিনিসটা নিয়ে আপনি শপথ না নিয়ে তাহলে রেফারেন্ডামের মূল্য কি থাকলো? আরো কনস্পিরেসি দেখেন, 2টা আসনে আপনি ডাকছেন না, বাই ইলেকশন দিচ্ছেন, সেখানে আপনি রেফারেন্ডাম নাই। কিভাবে রেফারেন্ডামকে আপনি কিভাবে কত কুট চালে রেফারেন্ডামকে আপনি কি করে দিচ্ছেন? রেফারেন্ডাম বৈধতাকে নষ্ট করে দিচ্ছেন। রেফারেন্ডাম তো 300 আসনে হতে হবে, নাহলে ফাইনাল রেজাল্ট হবে কিভাবে? আর আপনি যদি বলেন যে না রেফারেন্ডাম তো পাস হয়ে গেছে, কিভাবে পাস হয় 300 আসন ছাড়া? তাহলে ওই শেরপুরের মানুষের বলার কোনো অধিকার নাই? আপনি কিভাবে এই যে কুটচালগুলো করে জুলাই সনদকে, তাহলে আপনি সেদিন করতেন যে শেরপুরে খালি ওই দিন রেফারেন্ডামের ইলেকশন হতো, এমপির ইলেকশন হতো না। এই জন্যই বলতেছি যে এখনো ভারতের প্রেতাত্মা আমাদের মধ্যে ঢুকে আছে, রন্ধে রন্ধে এ দেশটাকে তারা খুঁড়ে খুঁড়ে শেষ করে দিচ্ছে। আমার মাতৃভূমিকে আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে চাই, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশে গণতন্ত্রের বিকাশ করছিলেন, জীবন দিয়ে গেছে কিন্তু ইন্ডিয়ার কাছে হার মানেনি। তো এই প্রধানমন্ত্রীর গায়ে তার রক্ত, তিনিও হার মানবেন না এটাই আশা করি। এবং সেই হার মানাটা হচ্ছে এই জুলাইকে যদি তিনি বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশ হেরে যাবে, তাহলে আজাদি হবে না, গোলামি হয়ে যাবে।